হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ননদের বিয়ের পরের দিনের ব্লগ। এখন বাজে দুপুর 2টোর মতো, আর এখন বর আর বউকে দেখো স্নান করানো হবে। তো আমাদের নিয়ম আছে, আমাদের কেন, এর নিয়মটা হয়তো অনেকেরই আছে, যে একসাথে বর বউ স্নান করে বিয়ের পরের দিন হলুদ মাখানো হয়, হলুদ মাখিয়ে দুজন একসাথে স্নান করে। তো এখানে দেখো আমার এক ননদ নন্দাইকে হলুদ মাখিয়ে দিচ্ছে। তো নন্দাই এদিকে পায়ে ছুঁতে দেবে না, কিন্তু হাঁটুতে সেজন্য ছুঁয়ে দিল। তো এখানে সবাই আর কি দাঁড়িয়ে আছে, তারপর জল ঢালা হবে, তারপর নিজেদের মতো নিজেরা স্নান করে নেবে। তো চলো ওদের আগে স্নান টান করিয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। খুবই কষ্ট। বাবু বিয়ে এখন সন্ধ্যে 7:30টার মতো বাজে। ননদ আর ননদের বরকে বাড়ির সকলে বড়রা আর কি আশীর্বাদ করেছে। সবারই চোখে জল, কিন্তু হৃদয়ে ওদের দুজনের জন্য রইল উজ্জ্বল ভবিষ্যতের প্রার্থনা। প্রতিটি মেয়ের জীবনে যদি কোনো কষ্টের দিন থাকে, তাহলে নিজের বিদায়, নিজের ছোটবেলার বাড়ি ছেড়ে বিদায় হলো সবথেকে কষ্টের দিন। আমার জীবনেও যদি কষ্টের দিন বলা হয়, আমি তো প্রথমেই বলবো যে আমার নিজের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে পা দেওয়ার দিনটি হচ্ছে সবথেকে কষ্টের দিন ছিল। কারণ সেই দিন আমি আমার মা বাবাকে ছেড়ে, আমার ছোটোবেলার স্মৃতি, ছোটোবেলার সকল মানুষদের ছেড়ে আমি শ্বশুরবাড়িতে এসেছি। যদিও এটাই সমাজের নিয়ম, কিছু করার নেই, এই নিয়মকেই মানতে হয়। নতুন পথের খোঁজে নতুন জীবনের শুরু দুজনেরই। এটাই প্রার্থনা করব, যাতে ওরা দুজন খুব ভালো থাকে, সুখে থাকে। তোমাদের কাছ থেকেও এই প্রার্থনাই আশীর্বাদ কাম্য। তো চলো, ওরা এখন চলে যাবে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, হ্যাঁ সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।